নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমার যতটা লাগবে পরিমাণ মতো আমি মুগের ডাল নিয়ে নিয়েছি। তো মুগের ডালটা আমি ঘি বা তেল কোনো কিছুতেই আমি ভাজবো না, আমি শুকনো কড়াতে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। তো বন্ধুরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আজকে সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, খুব ভালো লাগবে। তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি, তারপর আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। এবার জলটা আমি ফেলে দেব। তো ধোয়া হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ডালটা সিদ্ধ হবে ঠিক সেই রকম পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রাঙালু। রাঙালুগুলো আমি একটু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি একেবারের জন্যই দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে মুগের ডাল আর রাঙালু একসাথে অল্প আঁচে ভালো করে সিদ্ধ করে নেব। তো এবার থালাটা আমি খুলে দেখব যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা ডাল আর রাঙালু। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে ঠিক এইভাবে। তো ডাল মানে জলটা শুকিয়ে গেছে ডালের, আর মুগের ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একদম গলিয়ে বন্ধুরা সিদ্ধ করিনি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার একটু গোটা গোটা থাকবে, ভালো লাগবে খেতে। তো রাঙালুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো এবার আমি ঠিক ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, দেখতে একটু গোটা গোটা লাগবে, ঠিক এই রকম ডাল সিদ্ধ করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা এবার আমি একটা হাতা দিয়ে ডালগুলো আর রাঙালু একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমি ঠিক খুব ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। তো আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। তো আমি অল্প করেই প্রথমে দেব, যতটা লাগবে প্রথমে আমি অল্প করে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব, যদি লাগে আমি আবার নেব। রাঙালু, মুগের ডাল আর চালের গুঁড়ো আমি একসাথে মেখে নেব। তো বন্ধুরা অবশ্যই আপনারা, আমি যেভাবে আপনাদের একটা আজকে রেসিপি করে দেখাচ্ছি, তো মুগ ডাল, রাঙালু, চাল গুঁড়ো দিয়ে তেলে ভাজা পুলি পিঠে দারুণ কিন্তু খেতে লাগে। আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমার যতটা প্রথমে আমি নিয়েছিলাম ঠিক অতগুলোই আমার লেগেছে, আমার আর নিতে লাগেনি চালের গুঁড়ো। তো এতগুলো বেঁচে গেছে, রেখে দেবো, অন্য একদিন রেসিপি করে খেয়ে নেব। তো যাই হোক, তো আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা 10 মিনিটের মতো হয়ে গেছে, আমি খুলে নিচ্ছি থালাটা। তো দেখুন বন্ধুরা, আর একটু ভালো করে ঠেসে মেখে নিচ্ছি। এবার আমি এর থেকে অল্প অল্প করে, যেভাবে আমরা লুচি করি ঠিক সেইভাবে ছোট ছোট করে লেচি করে কেটে নেব। তো খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। আর দেখুন আমি ঠিক এরকম সাইজে লেচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাপের কেটে নেবেন। তো এবার খুব ভালো করে একটু পাকিয়ে নিয়েছি, নিয়ে যেভাবে আমরা মানে পিঠে করি ফুলি বানাই ঠিক সেইভাবে বাটির মতো ফুলি করে নিতে হবে। তো দেখুন ছোট মতো খুব সুন্দর আমি একটা খুলি করে নিয়েছি, ঠিক খুলিটা এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সন্দেশের পুর। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর ভরেও করতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো আমি সন্দেশের পুর দিয়ে দিয়েছি, দিয়ে এবার মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, মুখটা চেপে চেপে বন্ধ করে দিয়ে আমি একটু হালকা করে ডিজাইন করে নেব, তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। তো আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন করবেন। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু পুলি পিঠে বানানো হয়ে গেল, ডিজাইন করে কত সুন্দর দেখতে লাগছে দেখুন।
তো বন্ধুরা দেখতে কিন্তু যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন তো আপনাদের প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর হয় খেতে, এতটাই টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, একটা তো বানিয়ে আপনাদের দেখিয়েছি, আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, খুব সোজা বন্ধুরা, খুব সহজেই হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায়। একই পদ্ধতিতে কিন্তু আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, একটা খিলি করে নিয়েছি, আবারও সন্দেশের পুর ভরে দিয়েছি, দিয়ে আবারও মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দেব। এবার ডিজাইন করে নেব। তো দেখুন বন্ধুরা, আবার একটা হয়ে গেল, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো বানানো হয়ে গেছে, আর দেখতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এগুলো ভেজে নেব। বন্ধুরা, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা এবার খুব ভালো করে গরম করে নেব। তো তেল তো গরম হয়ে গেছে, এবার আমি পিঠে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি যতগুলো ধরবে আমি দিয়ে দেব তেলের মধ্যে। তো বন্ধুরা, এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম করে তারপরে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুব সুন্দর করে আমি ব্রাউন কালার করে ভেজে নেব উল্টে পাল্টে। তো এক পিঠ করে উল্টে দিয়েছি, এভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর আপনারা দেখুন পিঠেটা কত সুন্দর দেখতে লাগছে। তো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এইগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব, তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।